আশা করি সবাই ভালো আছেন। বিন্যাসে আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজও আমরা বিন্যাসের তিনটে প্রবলেম নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় তা বের করতে হবে। এটা হচ্ছে একটা কোশ্চেন এই পর্যন্ত, এবং আর একটা কোশ্চেন হচ্ছে এদের কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। তো প্রথম যে অপশনটা আছে, অর্থাৎ প্রথম যে কোশ্চেন আছে সেটার সমাধান আমরা প্রথমে করে নেব। তো আমরা জানি যে বিন্যাস বের করার সময় বা কতভাবে সাজানো যায় সেটা হচ্ছে বিন্যাস। তো বিন্যাস বের করার সময় আমাদের কি করতে হয়, আমাদের দেখতে হয় যে মোট কতটি বর্ণ আছে এবং তার ভিতরে কতটি একই রকম আছে। তো সেটা হলে আমরা মোটামুটি বিন্যাস বের করতে পারি। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের মোট বর্ণ আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11। আমাদের বিন্যাস সংখ্যা হবে, ধরে নিলাম বিন্যাস সংখ্যা হচ্ছে p, এবং p সমান সমান হবে 11 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল বাই। এখন এখানে একই রকম আছে কয়টা? একই রকম আছে, m আছে দেখেন দুইটা, তার জন্য যেহেতু দুইটা আছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু এখানে a আছে দেখেন দুইটা, একটা দুইটা, তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল, এবং এখানে t আছে দেখেন দুইটা, একটা দুইটা, তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এখানে h একটাই আছে, e একটাই আছে, i একটাই আছে, c এবং s ও একটা করে আছে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সম্ভবত এটা এরকম হয় 49 89 600। এটা হচ্ছে এটা অ্যান্সার। তো এই অ্যান্সারটা আমি অবশ্যই দেখে দেখে বললাম। তো যাই হোক, এত বড় ক্যালকুলেশন করার ক্ষমতা আমার এখনো হয়ে ওঠেনি। তো যাই হোক, আমরা প্রথমটা কিন্তু করে ফেললাম যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলিকে কত প্রকার সাজানো যায়, এবং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এদের কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। অর্থাৎ এখানে দেখেন আমাদের ব্যঞ্জন বর্ণ কয়টা আছে এবং স্বরবর্ণ কয়টা আছে। আমরা জানি যে স্বরবর্ণ হচ্ছে কোনটা, এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে স্বরবর্ণ। অর্থাৎ স্বরবর্ণ আছে মোট 5টা। আপনার অ্যালফাবেটে, ইংরেজি অ্যালফাবেটের ভিতরে 5টা স্বরবর্ণ আছে, অর্থাৎ ভয়েল আছে। তো সেই 5টা ভয়েল, সেই 5টা যদি মানে ভয়েলগুলোকে একসাথে রাখতে হবে, একত্রে রাখতে হবে, সবগুলো একসাথে একটা বর্ণ হিসেবে আমাদের দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ কয়টা আছে সেটা আলাদা করতে হয়। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের মোট স্বরবর্ণ আছে হচ্ছে একটা এ, দুইটা এ, একটা ই আর একটা আই, তাহলে মোট হচ্ছে 4টা। তাহলে স্বরবর্ণ আছে বা ভাওয়েল আছে 4টা, আর কনসোনান্ট আছে বাকি 7টা। তো এই 4টা বর্ণকে একটা বর্ণ ধরে আমাকে সাজাতে হবে, মানে বিন্যাস করতে হবে আর কি। তো এই 4টাকে যদি আমি একটা ধরি তাহলে এই যে এম, সরি এ, দুইটা এ আর একটা ই আর আই, এইগুলোকে আমরা একটা ধরছি, ধরে আমরা বিন্যাস করতে হবে, কারণ স্বরবর্ণগুলোকে আমরা একত্রে রাখতে হবে, এক জায়গায় রাখতে হবে। তো এই 4টাকে যদি আমি একটা ধরি একটা বর্ণ হিসেবে, তাহলে যেখানে যাবে না কেন 4টা একই সাথে যাবে। 4টা একই সাথে যদি চাই তাহলে সেই ক্ষেত্রে আবার কিন্তু তাদের ভিতরে বিন্যাস হতে পারে। যাই হোক, তো তার জন্য আমার প্রথমে যেটা করতে হবে, এই যে এই ব্যঞ্জন বর্ণ 7টা এবং এই স্বরবর্ণ 4টাকে একটা বর্ণ ধরে মোট বর্ণ হয় এখানে একটা আর এখানে 7টা, মোট বর্ণ হয় 8টা। তো সেই ক্ষেত্রে আমার বিন্যাস সংখ্যা হবে, এটাকে p1 ধরলাম, এই মোট বিন্যাস সংখ্যাকে p1 সমান হবে 8 ফ্যাক্টোরিয়াল ভাগ। তো এখানে দেখেন, তো এই স্বরবর্ণের ভিতরে একই রকম কোনো কিছু কিন্তু নেই, কিন্তু এটার ভিতরে কি আছে, যেহেতু আমরা এটাকে একটা ধরছি সেহেতু এর ভিতরে একই রকম অন্য কিছু নেই। একটা বর্ণের ভিতরে একই রকম কি থাকে, একটাই থাকে, তো 1 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে কোনো দরকার নেই। কিন্তু এই 7টার ভিতরে দেখেন যে এম আছে কিন্তু দুইটা, এম আছে দুইটা আর টি আছে দুইটা। এই 7টা বর্ণের ভিতরে এই 4টাকে তো আমরা একটা ধরে নিচ্ছি, কারণ এখানে এ আছে দুইটা কিন্তু এর মধ্যে আসবে না, এই হিসাবের ভিতরে আসবে না,
কারণ এই 4টাকে আমি একটা ধরে নিচ্ছি, তো একটা থেকে আমরা 2টা বের করতে পারি না। সো এর ভিতরে ইয়ে নেই, জাস্ট আমাদের এইটুকু আছে, এইটা আছে, এটাকে আমরা একটা ধরে নিচ্ছি। তো এর ভিতরে কি আছে সেটা আমার দেখার দরকার নেই, জাস্ট 1 আছে সেটা আমরা দেখছি। তো এখন দেখেন এই 7টার ভিতরে আমাদের মোট এ আছে 2টা, সরি এ তো আমরা এর ভিতরে নিয়ে নিয়েছি, তাহলে আমাদের টি থাকে 2টা আর এন থাকে 2টা। তার জন্য এটাকে আমাদের ভাগ করতে হবে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। তো এটা দেখেন হচ্ছে আমরা মোট বিন্যাস সংখ্যা পেয়ে গেছি যদি আমরা এই স্বরবর্ণগুলোকে একত্রে রাখি। এখন এই 4টা স্বরবর্ণতে একই সাথে যাচ্ছে, তো একই সাথে গেলে সেই ক্ষেত্রে যদি আমার এরকম আকারেও থাকে এ ই আই এ, তাহলে কিন্তু এটাও 4টা স্বরবর্ণ একসাথে থাকছে। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে যে এই 4টাও তাদের ভিতরে একটা বিন্যাস গঠন করবে, তাই না? তো সেটা কত প্রকারে, সেটা কতভাবে গঠন করতে পারে? 4টে স্বরবর্ণকে নিয়ে আমরা বিন্যাস করতে পারি হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল উপায়। 4 ফ্যাক্টোরিয়াল উপায়, এই 4টা স্বরবর্ণকে নিয়ে আমরা বিন্যাস করতে পারি 4 ফ্যাক্টোরিয়াল আকারে। তো তার ভিতরে দেখেন 2টা কিন্তু এ আছে, 2টা এ আছে, তাহলে 2টা একই রকম যেহেতু আছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ভাগ করে নেব। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 3×12। তাহলে আমাদের মোট বিন্যাস সংখ্যা কত হবে? আর এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 10,080। 10,080 এটা হচ্ছে দেখে দেখে লিখলাম। যাই হোক, তো এখন মোট বিন্যাস সংখ্যা তাহলে কত হবে? স্বরবর্ণগুলিকে একত্রে রাখলে, তাহলে এই 12-র সাথে যদি আমরা এইটা গুণ করি 10,080, তাহলে এটাই হবে আমাদের মোট বিন্যাস সংখ্যা। এটাকে গুণ করলে যেটা হয় সেটাই, এটা হয় 1,20,960। তো এটা হচ্ছে আমাদের স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস। এখন প্রশ্নটা যদি এরকম থাকতো যে স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস সংখ্যা কত, তাহলে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে আমরা বিন্যাস পাইছি এত, আর মোট বিন্যাস পাইছি এত। তাহলে এই মোটটাকে যদি আমরা একত্রে রেখে বাদ দিই, তাহলে একত্রে না রেখে যেটা সেটা আমরা পেয়ে যাবো। তাহলে একত্রে না রেখে কোনটা হবে, কত অ্যান্সার হবে? এইটা থেকে এই পুরোটা থেকে যদি আমরা একত্রে রেখে যেটা হয়েছে সেটা বাদ দিই, তাহলে একত্রে না রেখে যেটা হবে সেটা হবে এই দুটার বিয়োগফল। তো যাই হোক, এরপরে প্রবলেমটা আমরা দেখবো। তো পরের প্রবলেমটা একই রকম, এখানে বলা হচ্ছে যে প্যারালাল শব্দটির অক্ষরগুলি সবগুলি একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় তা বের করো। এখানে যে প্যারালাল শব্দটি আছে এই শব্দগুলি প্রত্যেকটাকে আমাদের নিতে হবে, নিয়ে আমাদের কতটা বিন্যাস হবে সেটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে কি বিন্যাস সংখ্যাকে আমি ধরে নিলাম যে পি, তাহলে পি সমান হবে এখানে মোট কতটি বর্ণ আছে, মোট বর্ণ হচ্ছে 8টি, 1 2 3 4 5 6 7 8, 8 ফ্যাক্টোরিয়াল। আর নিচে হবে এখানে এক একটা কত, যদি হচ্ছে ডাবল বা ট্রিপল থাকে তাহলে সেটা তারা ভাগ হবে। তো এখানে দেখেন এ আছে 2টা আর এল আছে 3টা, তাহলে 2টা এ থাকার কারণে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব, আর 3টা এল থাকার কারণে আমরা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। তো সেই ক্ষেত্রে এটার আমাদের ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 3360। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এইটা পেলাম। এবার কি বলছে, পরে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে স্বরবর্ণগুলিকে পৃথক না রেখে অক্ষরগুলিকে কত প্রকারে সাজানো যায় তা বের করো। অর্থাৎ স্বরবর্ণগুলোকে একত্রে পৃথক না রেখে অর্থাৎ বিভিন্ন জায়গায় না রেখে একত্রে রাখতে হবে। পৃথক না রেখে অর্থাৎ একত্রে রেখে, আগেটা যেরকম করেছিলাম একত্রে মানে বলাই ছিল, আর এখানে বলছে পৃথক না রেখে অর্থাৎ একত্রে রেখে। তাহলে স্বরবর্ণগুলোকে সবগুলোকে একসাথে রেখে আমরা কতটি বিন্যাস তৈরি করতে পারি সেটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের একই নিয়ম যে কয়টি স্বরবর্ণ এবং কয়টি ব্যঞ্জন বর্ণ সেটা আমাদের বের করতে হবে। তো এখানে দেখেন 2টা ইয়ে আর একটা ই, অর্থাৎ ভাওয়েল আছে 3টা আর কনসোনেন্ট আছে কয়টা, বাকি কয়টা তাহলে আছে কনসোনেন্ট আছে 5টা। তাহলে এই 3টাকে আমাদের একটা বর্ণ ধরতে হবে। 3টাকে যদি আমরা একটা ধরি তাহলে মোট আমাদের হচ্ছে কয়টা, 6টা। তাহলে সেই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে, ধরে নিলাম যে বিন্যাস সংখ্যা আমি পি দ্বারা প্রকাশ করলাম, তাহলে সেটা হবে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 5টার ভিতরে দেখেন আবার
তিনটা এল আছে, আর এই তিনটার ভিতরে দুটো এ আছে। যেহেতু আমরা ওই দুইটা এ এবং একটা ই কে, এই তিনটাকে আমরা একটা ধরে নিচ্ছি, সেহেতু এই দুইটা এর কথা এখানে আসবে না। ওকে, তো এখন দেখেন এই পাঁচটার ভিতরে তিনটা এল আছে, কারণ এটা হচ্ছে স্বরবর্ণ, এই সরি ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণ কয়টা ছিল? পাঁচটা ছিল। তো তার ভিতরে কি কি? পি আর এল এল এল। তাহলে তার ভিতরে দেখেন এল তিনটা আছে, অর্থাৎ একই রকম আছে, তাহলে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 6 × 5 × 4, তাহলে 5 × 30, 180। এটা হচ্ছে আমাদের বিন্যাস সংখ্যা। এবার আমাদের কি বের করতে হবে যে এই স্বরবর্ণগুলো নিজেদের ভিতরে কতভাবে করতে পারে, গঠন করতে পারে, সেটা আমাদের বের করতে হবে। তো এটা ক্যালকুলেশন ঠিক আছে? তো 6 × 5 × 4, 4 × 20, 120। আচ্ছা, এটা ক্যালকুলেশন ভুল হয়েছে, 120 হবে। 4 × 20, 6 × 20, 120। আচ্ছা, যাই হোক, এখন তাহলে এই স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে কতভাবে সাজানো যায় সেটা বের করতে হবে। সেটা কত হয়? 3 ফ্যাক্টোরিয়াল। তিনটা যেহেতু, সেহেতু 3 ফ্যাক্টোরিয়াল দিয়েছে, এবং তার ভিতরে দুইটা দেখেন এ আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3। তাহলে আমাদের মোট বিন্যাস সংখ্যা কত হবে? স্বরবর্ণগুলিকে পৃথক না রেখে, অর্থাৎ একত্রে রেখে, তাহলে 3 ইন্টু আমাদের এই 120। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 3 12 36, 360। তাহলে আমরা কিন্তু অ্যান্সার খুব সহজে পেয়ে গেলাম। তো আমাদের এখানে কোশ্চেন এরকম হতে পারে যে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে আর স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে। তো বললামই তো, একত্রে না রেখে অর্থাৎ একত্রে রেখে আমাদের বের করে নিতে হবে। এই যে যেরকম ভাবে আমরা বের করেছি একত্রে রেখে। আর একত্রে না রেখে যখন বলবে, তখন মোট বিন্যাস থেকে আমাদের একত্রে রেখে যেটা হয়েছে সেটা বাদ দিলে একত্রে না রেখে বের হয়ে যাবে। তো যাই হোক, এরপরের প্রবলেমটা আমরা দেখবো। এরপরের প্রবলেমটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে থেসিস শব্দটির অক্ষরগুলি থেকে সবগুলি অক্ষর নিয়ে কত বিভিন্ন ভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি একত্রে না থাকে। তো ওই পাশের যে দুইটা সমাধান আমরা করে আসলাম, প্রবলেম দুটো সলভ করে আসলাম, সেখানে কিন্তু বলা হয়েছিল যে স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে। আর এই ক্ষেত্রে কি বলা হচ্ছে? এই ক্ষেত্রে বলা হচ্ছে একত্রে রাখা যাবে না। তাহলে প্রথমে আমাদের কি করে নিতে হবে? মোট বিন্যাস কত সেটা আমাদের বের করে নিতে হবে। এখানে কিন্তু মোট বিন্যাস বের করতে বলেনি। তারপর যেহেতু একত্রে না রেখে বের করতে বলেছে, সেহেতু আমাদের মোট বিন্যাস প্রথমে বের করে নিতে হবে। তাহলে আমরা সেটাকে ধরলাম যে পি। তাহলে মোট বিন্যাস হবে, এখানে মোট বর্ণ আছে কয়টা? 6টি। 6 ফ্যাক্টোরিয়াল ভাগ, এখানে দেখেন একই রকম আছে কয়টা? দুইটা এস আছে, তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে হবে 6 × 5 × 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। তাহলে এখানে থাকলো 4 × 5 = 20, 3 × 20 = 60, 6 × 7 = 36, 360। 360 হয়, তাহলে আমরা পাচ্ছি হলো 360। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে যে স্বরবর্ণ কয়টা আছে আর ব্যঞ্জন বর্ণ কয়টা আছে। এবার স্বরবর্ণগুলোকে একটা ধরে আমাদের বিন্যাস বের করতে হবে। করার পরে কি হবে? এই মোট থেকে যদি আমরা সেটা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে এখানে দেখেন স্বরবর্ণ এখানে কয়টা আছে? দুইটা স্বরবর্ণ আছে, আর ব্যঞ্জন বর্ণ আছে 4টা। ভয়েল আছে 2টা, এবং সেটা হচ্ছে ই আর আই, এবং কনসোনেন্ট আছে হচ্ছে 4টা, সেটা হচ্ছে টি, এইচ, এস এস, এস এস। তো এই স্বরবর্ণ দুইটাকে আমাদের একটা ধরতে হবে। তাহলে একটা যদি ধরে, তাহলে মোট বর্ণ কয়টা হচ্ছে? এই যে একটা আর এই 4টা, মোট 5টা হচ্ছে। তাহলে বিন্যাস সময় হবে 5 ফ্যাক্টোরিয়াল ভাগ, এখানে দেখেন একই রকম আছে কয়টা? দুইটা এস আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, তাকে 2 দ্বারা ভাগ করলে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তাহলে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 60। আচ্ছা, এখন এই দুইটা স্বরবর্ণ করে তাদের ভিতরে কতভাবে বিন্যাস করানো যায়, সাজানো যায় বা বিন্যাস করা যায়, তো সেটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল।
আর যেহেতু ওদের ভিতরে কোনো কিছু ডাবল ডাবল নাই, সেহেতু আর স্টে ভাগ করার দরকার নেই, তাহলে এটা হচ্ছে 2। তাহলে আমাদের মোট বিন্যাস হবে সবর্ণগুলোকে একত্রে রেখে 60 গুণ 2, অর্থাৎ এই 60 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হবে 120। এখন আমাদের কি বের করতে বলা হয়েছে? এখন আমাদের বের করতে বলা হয়েছে যে অক্ষর নিয়ে কতভাবে বিভিন্ন সাজানো যায় যাতে সবর্ণগুলি একত্রে না থাকে। তো একত্রে থাকে 120 আর মোট বিন্যাস হচ্ছে এত, তাহলে আমাদের একত্রে থাকে না কত? মোট থেকে আমরা যদি বাদ দিই, মোট মাইনাস একত্রে থাকে সমান সমান একত্রে থাকে না, তাহলে এটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে হয় 240। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো বোঝা গেল যে সবর্ণগুলোকে একত্রে রেখে কিভাবে করতে হবে, একত্রে না রেখে কিভাবে করতে হবে, এবং মোট বিন্যাস কিভাবে করতে হবে। এই তিনটা জিনিস কিন্তু তো আজকের এই ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার করে দেবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।